আসসালামু আলাইকুম। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। বাইক ওয়ার্ল্ডের এক ভাই আমার কাছ থেকে কিছু ফটো কার্ড তৈরি করে নিয়েছে, অর্থাৎ ফেসবুকে ফটো আপলোড করার জন্য একটি ডিজাইন করে নিয়েছে। তো এখানে কিভাবে উনি ফটোকে ইনসার্ট করবে বা কিভাবে ফটোগুলোকে পরিবর্তন করবে, এই বিষয়গুলো জানার জন্যই মূলত এই ভিডিও। তো অনেকেই হচ্ছে এই ধরনের ফটো কার্ড বিভিন্ন ডিজাইনের কাছ থেকে তৈরি করে নিয়ে থাকেন, কিন্তু আহ, নিজেরা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করেন না। সেই ক্ষেত্রে কিভাবে এখানে ফটো ইনসার্ট করবেন বা ফটোকে যুক্ত করবেন, কিংবা একটা ফটো দিয়ে যদি আপনাকে হচ্ছে ডিজাইন তৈরি করে দেয়, ওই ফটোকে কিভাবে পরিবর্তন করবেন, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা করা আছে, এটা একটা ডিজাইন করা আছে, সেই সঙ্গে এটা একটা ডিজাইন করা আছে। তো এই ডিজাইনের মধ্যে আমরা মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে একটা ফটো ইনসার্ট করব। তো এটার জন্য আমরা রেগুলারলি যে কাজটা করি সেটা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর বা এ ধরনের কোনো সফটওয়্যারে আমরা ওপেন করে সেখানে ফটোকে ইনসার্ট করি। কিন্তু যারা কম্পিউটারে ইনস্টল করা কোনো সফটওয়্যার ব্যবহার করেন না, তারা কিভাবে ফটো ইনসার্ট করবেন? অনেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে ফটো ইনসার্ট করার চেষ্টা করেন, কিন্তু নির্দেশনা না থাকার কারণে বা সঠিকভাবে জানা না থাকার কারণে সঠিকভাবে ফটো ইনসার্ট করতে পারেন না, কিংবা প্রপোর্শন অনুযায়ী ফটোগুলো সঠিকভাবে ইনসার্ট হয় না। তো সেটা আজকে দেখাবো। চলুন আমরা গুগলে চলে যাই। গুগলে এসে আমরা সার্চ দেবো পিক্স আর্ট। পিক্স আর্ট লিখে সার্চ করলে এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের ওপেন হয়ে যাবে। এখানে আপনি সরাসরি এই ওয়েবসাইটে ক্লিক করে চলে আসতে পারেন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে এআই ইমেজের যে অপশনটা আছে, এখানে এডিট অ্যান্ড এনহ্যান্স, এই অপশন থেকে ফটো এডিটর, এই অপশনটাকে আমরা ক্লিক করে নেব। তাহলে এখানে আমাদের একটা ফটো আপলোড করার অপশন চলে আসবে। এখান থেকে আমরা ফটোটাকে আপলোড করে নেব। আমি এখানে সরাসরি আপলোড করে দিলাম। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও আপনাদের আপলোড হয়ে যাবে। এরপর জাস্ট আর কিছু করার দরকার নেই, এখানে ফটোটা দেখেন আপনার আপলোড হয়ে গেছে। এইখানে হচ্ছে আপনারা মাঝখানে একটা ছবিকে অ্যাড করবেন। তো এখানে ছবি অ্যাড করার জন্য যেটা আপনাকে করতে হবে, সেই ছবিটাও আপনাকে আপলোড করতে হবে। তার জন্য কি করবেন, দেখুন এই পাশে হচ্ছে এই যে অপশনগুলো আছে, এই অপশন থেকে এই যে ফটোজ অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি আপলোডে আবার যেতে পারবেন এবং ফটো আপলোড করতে পারবেন। তাহলে দেখুন আমি যখন ফটো আপলোড করলাম তখন কিন্তু এই ছবিটা এর উপরে চলে এসেছে, কিন্তু একটা অসুবিধা দেখা যাচ্ছে। দেখেন লোগোটা ঢেকে যাচ্ছে বা সাইডে বড় হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এইগুলো আসলে অনেকে ঠিক করতে পারেন না। অনেকে এভাবে টেনে ঠিক করে দেন বা হচ্ছে উপর থেকে এভাবে নামিয়ে দেন। তো এই জিনিসটা করলে হয় কি, ফটোর যে রেশিও, এই রেশিওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা করা যাবে না। এটা পারফেক্টলি কিভাবে ঠিক করবেন আমি সেই জিনিসটাই এখন দেখাবো। এখানে মাঝখানে আমি যতটুকু ফটোকে রাখতে চাই সেই জায়গাটা মাঝখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখন কিন্তু হচ্ছে লোগো ঢেকে গেছে, নিচের লেখা ঢেকে গেছে। আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এই জায়গাটাকে মাস্ক করে দেব। তো মাস্ক করার জন্য এই যে উপরে ইমেজ মাস্ক নাম একটা দেখতে পাচ্ছেন, অপশন একটা আছে, এই ইমেজ মাস্কে ক্লিক করে দেব। তাহলে কিন্তু এটা মাস্ক হয়ে যাবে। মাস্ক হওয়ার পরে আমার যতটুকু দরকার আমি ততটুকু রেখে বাকিটা কিন্তু বাদ দিয়ে দিতে পারবো। এখন আমি দেখুন আমার যে মাঝখানের অপশনটা আছে বা ইমেজ দেওয়ার জন্য যে জায়গাটা আছে বা পোর্শনটা আছে, আমি শুধু সেইটুকু জায়গাতে ইমেজটাকে রেখে বাকিটুকু মাস্ক করে ফেলেছি। এখন আপনারা বলতে পারেন যে আমার উপরের দিকে অনেক বেশি জায়গা আছে, নিচের দিকে তো মোটরসাইকেলটা কেটে গেছে, তো এটা ঠিক করবো কিভাবে? এটাকে আপনি জাস্ট ডাবল ক্লিক করে এটাকে তুলে দিতে পারেন। মাউস দিয়ে ডাবল ক্লিক করলেই এটা হচ্ছে আপনারা নড়াচড়া করতে পারবেন। এরপর বাইরে একটা ক্লিক দিলেই আবার দেখুন এটা ঠিক জায়গায় বসে গেছে। এই ছিল আজকের আমার হচ্ছে টপিকস। এরপর এটা আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে এক্সপোর্ট করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে এখানে খুবই সহজ, আপনি এখানে ডাউনলোডে গেলেই জেপিজি ফাইল হিসেবে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। জেপিজি হিসেবে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করা ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাঝখানে সুন্দরভাবে ইমেজটা বসে গেছে। আমি আবার একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনাদের জন্য সহজ হয়। আপনারা কিন্তু হচ্ছে যে ইমেজগুলো একবার আপলোড করে ফেলবেন, এই ইমেজগুলো এখানে থেকে যাবে,
কাজে সেগুলো পরিবর্তন করে করে আপনারা বারবার কাজ করতে পারবেন। তারপরও আমি আবার আরেকটা আপলোড করে দেখাচ্ছি। এবারে হচ্ছে আমি রেড ভার্সনটা নিচ্ছি। এটা আপলোড করার সাথে সাথেই দেখুন এখানে আমার চলে এসেছে। এটা যদি আমার ছোট বড় করতে হয় এখান থেকে আমি ছোট বড় করে নিতে পারবো। এই কর্নারটা ধরে টানলে এটা হচ্ছে আমার একদম আর্টবোর্ড বরাবর হয়ে যাবে। দেন আমি এই ইমেজটাকেই আবার এখানে বসিয়ে দিলাম। এই ইমেজটাকে এখানে ডাবল ক্লিক করলে এখানে চলে আসলো। এখন এখানে জাস্ট কিভাবে আপনারা মাস্ক করবেন সেটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানে আমি বসিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট মাস্কে ক্লিক করব। এরপর এগুলোকে ছোট করতে পারবো। আমার দুটো ইমেজ চলে আসছিল, একটা ডিলিট করে দিলাম। জাস্ট সমান করে নিয়ে এখন দেখুন উপরের দিকে যদি আমি কেটে ফেলতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করে ইমেজটাকে আমি সরিয়ে দিতে পারবো এবং বাইরে একটা ক্লিক করলেই এটা ঠিক হয়ে যাবে। দেন এটা আবার এক্সপোর্ট করলেই ডাউনলোড করার অপশন চলে আসবে। জাস্ট ডাউনলোড, এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমি তাহলে পাশাপাশি দুটো ছবিকে দেখাচ্ছি। এই দেখুন আমার কিন্তু দুটো ফটো কার্টে ছবি ইনসার্ট করা হয়ে গেছে। ছবিটা মূলত ছিল এই ছবি এবং ফটো কার্ডগুলো ছিল এরকম ফাঁকা ফটো কার্ড, সেখানে আমি ছবি ইনসার্ট করে ফেলেছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন পর ফিরে আসলাম ইউটিউবে, আবার আপনাদের সাথে একসঙ্গে হয়তো পথ চলবো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে খুব সহজেই আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।